আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যারা আমার টিউটোরিয়াল দেখছেন আশা করি সবাই অনেক কিছু শিখতে পারছেন। সো যেগুলো আমরা এর আগে টিউটোরিয়ালগুলোতে শিখেছি কিভাবে হচ্ছে মাউসের মিক্সড ইভেন্ট কাজ করতে হয়, মাল্টিপল এলিমেন্ট কিভাবে ফাইন্ড করে এর মধ্যে ইফেক্ট দিতে হয়, তারপর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে হচ্ছে লাইট অন এবং অফ করতে হয় সেটা আমরা শিখেছিলাম। সো আজকে হচ্ছে আমরা শিখব পার্ট 16 শিখব কিবোর্ডের কতগুলো ইভেন্ট আছে। আমরা যখন কি চাপি তখন আমাদের এই কি চাপার মধ্যে কি হবে, আমরা কতগুলো ইভেন্ট ক্রিয়েট করতে পারবো। তার মধ্যে আছে কি প্রেস, কি ডাউন এবং কি আপ। এই তিনটা ইভেন্ট আমরা jQuery-র মাধ্যমে করতে পারবো। সো কি প্রেস এবং কি ডাউন এই দুইটা হচ্ছে অনেকটাই সিমিলার। তো আমরা হচ্ছে আজকে শিখবো হচ্ছে কি প্রেস এবং কি ডাউন কিভাবে কাজ করে সেটা। এর জন্য আমরা কি করব, আমরা একটা ইনপুট ফিল্ড নিব। ওকে, সো এটা টাইপ দিব হচ্ছে আমরা টেক্সট, যাতে আমরা একটা কিছু লিখতে পারি। ওকে, সো এটাকে যদি আমি এখন সেভ দিয়ে আমার ব্রাউজারে যাই এবং যদি একটা রিফ্রেশ করি তখন দেখতে পাচ্ছি যে আমার ইনপুট যে ফিল্ডটা সেটা আমি দেখতে পাচ্ছি, আমি এখানে কিছু লিখতে পাচ্ছি। ওকে, তো আমি আমার ব্রাউজারটাকে একটু জুম করি যাতে আপনারা সহজে দেখতে পান। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোডিং ফ্লাই। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে লিখছি, নর্মালি কিবোর্ডে কি হয়, নর্মালি কিবোর্ডে আপনার ছোট অক্ষর দিয়ে লেখা হয়। যদি আমি ক্যাপস লক প্রেস করি তখন হয়তো বা এটা ক্যাপিটাল লেটার শো করবে, কিন্তু নর্মালি সবগুলো লেটার কি হবে আপনার ছোট অক্ষর। তো আমি যেভাবে টাইপ করছি সেভাবে কিন্তু আমার আউটপুটটা দেখাচ্ছে। ঠিক আছে, এবং এখানে কোনো ইভেন্ট হচ্ছে না। দেখেন এখানে কোনো ইভেন্ট হচ্ছে না। তো আমরা কি প্রেস এবং কি ডাউন এই দুইটা নিয়ে কাজ করব। তো এর জন্য আমরা এই এলিমেন্টটাকে যেহেতু আমরা ফাইন্ড করব, তো আমরা এই এলিমেন্টের একটা আইডি দিয়ে দিই, ইনপুট আইডি। ওকে, সো ইনপুট আইডি। সো এই আইডিটাকে কি করলাম, আমরা ইনপুট আইডি এটাকে আমি আপাতত কপি করে নিই। দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে এসে ডলার সাইন, দেন হচ্ছে আমরা jQuery যে ফার্স্ট লাইন সেটা লিখে ফেলবো, ডকুমেন্ট ডকুমেন্ট ডট রেডি। সো ডকুমেন্ট ডট রেডির পর আমরা জানি হচ্ছে ফাংশন মেথডকে কল দিব আমরা। এই মেথডটাকে আমরা হচ্ছে নিচে চলে আসবো, দেন হচ্ছে সেমিকোলন দিয়ে এই ব্লকটাকে আটকে দিব। ওকে, সো এখন হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে আমরা তো এখানে এটাকে কপি করে ফেললাম, তো আমরা আবারও কপি করি। দেন হচ্ছে আমরা এই এলিমেন্ট ইনপুট এলিমেন্টটাকে আমরা কি করব, আমরা হচ্ছে ফাইন্ড করব। ওকে, সো ফাইন্ড করার জন্য আমরা জানি যে সেমিকোলন, দেন হচ্ছে যে আইডির নেম এবং আইডি যে যখন আমরা আইডি ইউজ করব তখন আমাদের আইডির যে নেম আছে এই নেমের সামনে আমাদের হ্যাশট্যাগ ইউজ করতে হবে। ওকে, সো এই লাইনের মাধ্যমে আমরা অলরেডি কি করলাম, আমরা এই এলিমেন্ট এইচটিএমএল এর যে ইনপুট এলিমেন্ট এই এলিমেন্টকে আমরা কি করলাম, ফাইন্ড করে ফেললাম। ওকে, সো আমাদের ফাইন্ড করা কমপ্লিট। সো এখন হচ্ছে যখন আমি ফাইন্ড করলাম তখন আমাদের কি হবে, আমাদের একটা ইভেন্ট হবে, সেটা কি কি প্রেস ইভেন্ট। ওকে, কি প্রেস ইভেন্ট। সো আমরা যখন কি প্রেস করব তখন কি হবে, তখন আরেকটা কাজ সম্পাদন হবে। তো সেই কাজটা সম্পাদনের জন্য আমাদের ফাংশন মেথডকে আবার কল করতে হবে। দেন হচ্ছে প্যারেনথেসিস প্যারেনথেসিস এটা হচ্ছে মেথড বা ফাংশন। এই এতটুকু হচ্ছে ফাংশন, আচ্ছা এতটুকু হচ্ছে প্যারেনথেসিস, দেন হচ্ছে কার্লি ব্র্যাকেট। তো আমরা কি করব, আমরা হচ্ছে নিচে চলে আসবো এবং সেমিকোলন দিয়ে এই ব্লকটাকে আমরা আটকে দেব। ওকে, সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো আমাদের অলরেডি আমরা কি করেছি, এই লাইন দিয়ে আমরা ইনপুটটাকে ফাইন্ড করে ফেলেছি এবং এতটুকু দিয়ে আমরা কি করেছি, এই মেথড দিয়ে আমরা কি প্রেস করে ফেলেছি। তো আমাদের এখন কাজ কি, এখন কাজ হচ্ছে কি প্রেস হচ্ছে কিনা সেটা যাচাই করা, রাইট। সো আমরা এর আগের টিউটোরিয়ালে বেশ কয়েকবার বলেছি, আমরা যখন একটা ইনপুট এলিমেন্ট ফাইন্ড করব এবং সেই ইনপুট এলিমেন্টের মধ্যে যদি আমি কোনো একটা কাজ দেখতে চাই, সেই কাজটা দেখার জন্য আমার দ্বিতীয়বার এই সিমিলার যে লাইন এই লাইনটাকে রিপিট করার প্রয়োজন নাই। তো এটা দিয়া হচ্ছে ফাইন্ড বোঝাচ্ছে। তো আমরা ফাইন্ড করে ফেলেছি একবার, তো আমরা সিমিলার লেখা যদি আবার লিখি তখন আবার ফাইন্ড হবে। তো এই প্রবলেম সলভ করার জন্য jQuery-তে একটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে আমরা সেম কথাটাই বোঝাবো, সেটা হচ্ছে দিস কিওয়ার্ড। ওকে, এই দিস কিওয়ার্ড মানে হচ্ছে এই এলিমেন্টের এই আইডি, এই এলিমেন্টের এই আইডি বোঝাচ্ছে, দিস কিওয়ার্ড দিয়ে বোঝাচ্ছে এই আইডিকে। ওকে, এখন এই আইডি কোন এলিমেন্টের, এই আইডি এই ইনপুট এলিমেন্টের। সো আশা করি বুঝতে পেরেছেন। তো দিস ডট সিএসএস, তো আমরা এখানে যদি
কমা দেন হচ্ছে আবার এখানে দেব হচ্ছে আমরা কালার। তো প্রথমটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউট নেম, দেন হচ্ছে আমাদের ভ্যালুটা হচ্ছে কালার কি হবে, ব্লু। সো এখন যদি সেভ দিয়ে আমি আমার ব্রাউজারে আসি তখন আমি দেখতে পাবো, আমি যদি কোনো কিছু টাইপ করি যেমন হচ্ছে কোডিং ফ্লাই, তো দেখেন আমার ইনপুটের যে লেখাটা সেটা কিন্তু ব্লু দেখাচ্ছে। ওকে, সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো আমার ইনপুটের এলিমেন্টটা কি দেখাচ্ছে, ব্লু দেখাচ্ছে। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে মাল্টিপল এলিমেন্ট ইউজ করব। ওকে, সো সেটা করার জন্য আমরা কি করব, কাট করলাম, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, দেন হচ্ছে এইভাবে চলে আসবো, আমরা হচ্ছে পেস্ট করে দেব। তো আমরা যখন মাল্টিপল এলিমেন্ট ইউজ করব তখন দুইটার মাঝখানে আমাদের কোলন ইউজ করতে হবে এবং দুইটার শেষে হচ্ছে আমাদের কমা দিতে হবে। ওকে, সো দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে পরের যে অ্যাট্রিবিউট নেম দেন হচ্ছে ভ্যালু, অ্যাট্রিবিউট নেম দেন হচ্ছে ভ্যালু। আবার নিচে যদি কোনো নিচে আমরা কি করতে পারবো, অ্যাট্রিবিউট নেম দেন কোলন দেন ভ্যালু। সো আমরা এখানে বেশ কয়েকটা, এবং সবার শেষে কমা দেওয়ার প্রয়োজন নেই। যদি এটা হচ্ছে আমার সব শেষ হচ্ছে আপনার অ্যাট্রিবিউট ভ্যালু থাকে তাহলে শেষেরটায় কমা দেওয়ার প্রয়োজন নেই। তো আমরা এখানে আমরা দিতে পারি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার, যেটাই দেন ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব হচ্ছে পিঙ্ক। সো এখন যদি আমি সেভ দিয়ে আমার এখানে আসি তখন আমি একবার রিফ্রেশ দিব, দেন হচ্ছে আমি যদি এখানে কোনো একটা কি প্রেস করি, সি, দেখেন আমার লেখাটা কি হয়ে গেছে, ব্লু কালার, এবং আমার যে ভিতরের যে ইভেন্টটা ঘটলো সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেল, আমি যখন একটা প্রেস করলাম সি তখনই আমার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তার মানে কিন্তু আমি দ্বিতীয় কি কিন্তু প্রেস করতে হয়নি, ফার্স্ট কি প্রেস করার সাথে সাথে আমার একটা ইভেন্ট ঘটে গেল। সো এখানে যদি আমি দিই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস মানে হচ্ছে সবগুলো বড় লেটার হয়ে যাবে। সো আমি যদি এখন আবার রিফ্রেশ করি আমার ব্রাউজারে এসে, তখন আমি যখনই একটা কি প্রেস করব তখনই আমার প্রত্যেকটা ইভেন্ট কাজ করবে। যেমন আমি যদি সি লিখি তাহলে দেখেন আমার এই কালারটা, সির কালারটা ব্লু হয়ে গেছে, দেন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, মানে সি কিন্তু আমার আপার কেস হয়ে গেছে। আমি এখন যতগুলো লেটারই এখানে লিখি না কেন আমার প্রত্যেকটা লেটার কি হবে, বড় অক্ষরের হবে। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আমি শুরুতেই বলেছিলাম কি প্রেস এবং কি ডাউন দুইটা সেম জিনিস। তো আমরা কি করব, এই কি প্রেস অথবা কি ডাউন আমরা যখন নিয়ে কাজ করব তখন আমরা কি প্রেসের পরিবর্তে, তো আমরা যদি কি ডাউনটা দেখি, কি প্রেসের পরিবর্তে কি ডাউন এই জিনিসটা যদি চেঞ্জ করে দিই তখন আমরা একবার সেভ করে ব্রাউজারে এসে রিফ্রেশ দিব। তো রিফ্রেশ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে পুরো খালি দেখাচ্ছে, সাদা দেখাচ্ছে। তো আমি যখনই আমার কোন একটা আমার কি বলে কিবোর্ড থেকে কোন একটা কি যখন আমি ডাউন করব তখন দেখেন সেম ভাবে একই কাজ করছে। ওকে, সো Codingfly। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এখানে কি প্রেস এবং কি ডাউন দুইটা একইভাবে কাজ করছে। আমি আশা করব আমার এই টিউটোরিয়ালটা আজকে দেখার পর আপনারা বাসায় বসে এই ইভেন্ট নিয়ে কাজ করবেন, এবং যারা পারবেন আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা পেরেছেন। ওকে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশের উপরে যে বেল আইকন আছে বা ভিডিওর পাশের যে বেল আইকন আছে সেটা অন করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড দিব সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। সো ধন্যবাদ সবাইকে।